আজ মহা অষ্টমী। ইতিমধ্যেই বুঝতে পারছেন যে কলকাতা জুড়ে এক প্রকার মা দুর্গার আগমনকে ঘিরে সাজো সাজো রব, এবং ইতিমধ্যে অনেকে বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং এ। আর আমরা জাজবাদের পক্ষ থেকে রয়েছি জানবাজারে রানী রাসমণির বাড়িতে। রানী রাসমণির নাম শুনলেই বুঝতে পারছেন বাংলার ইতিহাসে একাধিক ঘটনার কথা মিল পাওয়া যায়, এবং রানী রাসমণির একাধিক যে ঘটনা তিনি রয়েছেন, অর্থাৎ বাংলার তৎকালীন বাংলায় যেভাবে মেয়েদের দূরত্ব ছিল খিড়কি থেকে সিংহদুয়ার পর্যন্ত, সেখানে তিনি মেয়েদের স্বাধীনতা নিয়ে, মেয়েদের অধিকার নিয়ে একাধিক কথা বলেছেন। আর এই জানবাজারে রানী রাসমণির বাড়ি, রানী রাসমণির 4টি মেয়ে, এবং সেই বাড়িতেও কিন্তু এখনো পর্যন্ত রীতি মেনেই পুজো আর্চা হয়, অর্থাৎ মা দুর্গাকে কিন্তু রীতি মেনেই মা দুর্গা সেখানে কিন্তু পূজিত হন। এবং প্রথম যে বাড়িটা আপনাদেরকে ইতিমধ্যে আপনারা দেখলেন, অর্থাৎ যে বাড়িতে প্রথমে পুজো শুরু হয়েছিল সেটা হচ্ছে জানবাজারের রানী রাসমণির যে শ্বশুর অর্থাৎ পিতুরাম মার, তিনি সেই পুজো শুরু করেছিলেন প্রথম। এবং সেখানে মা দুর্গার মূর্তি অর্থাৎ মায়ের রং ছিল তপ্ত কাঞ্চন বর্ণা, এবং সেই মূর্তি কোনো রকম ভাবে কোনো ছাঁচে কিন্তু তৈরি করা হয় না, সেই মূর্তি তৈরি হয় চিত্রকরকে দিয়ে। এবং এখনো পর্যন্ত সেই বাড়িতে যেমন ভাবে পুজো আর্চা হয় তেমনই ভাবে কিন্তু তার যে 4টি মেয়ে ছিল, অর্থাৎ রানী রাসমণির যে 4টি মেয়ে, তাদের পরিবারের সদস্যরাও কিন্তু নিষ্ঠা সহকারে পুজো অর্চনা করেন, অর্থাৎ মা দুর্গার অর্চনাও কিন্তু তারা করেন। মা দুর্গা সেখানে কিন্তু নিষ্ঠা ভরে রীতি মেনে, যে পুরনো রীতি এখনো পর্যন্ত চলছে সেই রীতিই কিন্তু এখনো পর্যন্ত পূজিত হন মা দুর্গা। আসুন তো দেখি ঠিক কিভাবে মানে পরিবারের এখন সদস্যদের মধ্যে উন্মাদনাটা ঠিক কিরকম, পরিবারের সদস্যদের মধ্যে ব্যস্ততাটা ঠিক কতটা, একটু দেখে নিন। আমরা ইতিমধ্যে রয়েছি রানী রাসমণির কনিষ্ঠা কন্যা অর্থাৎ জগদম্বা এবং মথুর বাবুর যে পরিবারের যে পুজো সেই সদস্যদের পেয়ে গেছি। প্রথমে জিজ্ঞাসা করি আপনার নাম কি? নমস্কার, সকলকে শারদীয় শুভেচ্ছা। আমি হচ্ছি অন্বেষা বিশ্বাস, আমি এই বাড়ির পুত্রবধূ, এবং এই বাড়ির পুজো শুরু করেছিলেন বাবু নিত্যগোপাল। এই পুজো শুরু করেছিলেন 140 বছর হয়ে গেল আমাদের এই পুজো। উনি যেইভাবে এই পুজো শুরু করেছিলেন আমরা ওই একই প্রথা মেনে একইভাবে পুজো চালিয়ে আসছি। আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে বলি প্রথা এখনো চলে, আমরা এখানে বলি হয় যেটা আর কি মায়ের মহাপ্রসাদ, এবং আমাদের অন্নভোগ হয় না এখানে, আমাদের নানা রকমের মিষ্টান্ন ভোগ হয়। আর আমাদের 3 দিনই কুমারী পুজো হয় এখানে। 3 দিন কুমারী পুজো? হ্যাঁ, আমাদের এখানে 3 দিনে কুমারী পুজো। বিশেষত্ব কেন 3 দিন কেন? এটা মানে ওনারা যেইভাবে শুরু করেছিলেন সপ্তমী, অষ্টমী, নবমী সেইভাবেই চলে আসছে। আচ্ছা, মায়ের মুখ দেখলাম অতি সুন্দর, একটা অন্যরকম একটা মায়ের মুখের মধ্যে। আমাদের একদম সাবেকি যে পুজোটা শুরু হয়েছিল সেই ঠাকুর আমাদের এখানে দুর্গা দালানেই ঠাকুর তৈরি হয়, এবং প্রত্যেক বছর আপনারা আসলে দেখতে পারবেন একই রকমের ঠাকুর। অন্যরকম কিছু প্রতিবারের মতো যেটা রীতি মেনে হচ্ছে, তার সঙ্গে এখন তো প্রজন্ম বদলেছে, কোনো কি অ্যাড কিছু হয়েছে? দেখুন, দুর্গা পুজোটা বাঙালির কাছে একটা ইমোশন, হ্যাঁ, আর ওই সাবেকি মুখের যে লুকটা আর মানে একটা অন্য লুক, যেটা এই বনেদি বাড়িগুলো আপনি বেশিরভাগই দেখবেন সব সাবেকি লুকের মায়ের। জানবাজারে রানী রাসমণির পরিবার, যে পরিবারকে ইতিমধ্যে সকলেই ছিলেন, অর্থাৎ সেই শুভেন্দু বাবুকে ইতিমধ্যে আমি পেয়ে গিয়েছি, এবং আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করবো যে মায়ের মুখটা লাল রঙের, এইরকম মূর্তি কেন? মূর্তি আমাদের এটা শিউলি ফুলের বোটার মতো কালার, শিউলি ফুলের বোটার যে কালার, সেই শিউলি গাছ আছে ওই বোটা থেকেই মায়ের মতো। মানে মায়ের শিউলি ফুলের বোটার মধ্যে যে লালটা থাকে সেটা? হ্যাঁ, পেছনে একটা বোটাটা। আর এখানে মূর্তি এটা হাতে করা, মুখ মায়ের মুখ কোনো ছাঁচ নয়, এখানে মাটি জমিয়ে এখানে তৈরি হয়। দেখবেন মানে একই রকম মুখ হয়। আর এই বাড়ির পুজো বাবু রাজচন্দ্র মার, তার যে বাবা পিতুরাম মার, তিনি শুরু করেছিলেন। আপনি কততম প্রজন্মের? আমার 7 জেনারেশন। কোন রকম কি পরিবর্তন হয়েছে? খালি বলিটা বন্ধ করেছি আমরা, কারণ পুজোয় যেরকম ছিল মোটামুটি আমরা ধরে রাখতে পেরেছি। আর ধরুন আগে ভেন রান্না মিষ্টি হতো, ভেন হতো, এগুলো বাইরে থেকে আনা হয়। এখানে তাছাড়া যে ভোগ হয় সেগুলো এখানে বাড়িতে সমস্ত। আগেকার যে জাঁকজমক, আগেকার যে আধিক্য, সেটা তো অনেকটাই কমেছে, কিন্তু পুজোর মধ্যে কি বরঞ্চ বেড়েছে। আগে যেরকম হতো পুজোয় যাত্রা হতো, সেগুলো তো হয়নি, সম্ভব না। এখন ধরুন আরো বেড়েছে। কেন, কি বিষয় বেড়েছে? এই ধরুন এই আপনারা মিডিয়া আসছে, আগে তো এরকম প্রচার ছিল না, তাই না? সেই জন্যই বেড়েছে বলছি, লোকে জানতে পারছে। এই জন্য এই পুজো, বনেদি বাড়ির পুজো,
আগে তো লোক আসতো, প্রচুর ভিড় হতো। তারা এই বনেদের বাড়ির পুজো বলে না, রানী আসমনির পুজো বলেই আসতো। ভোগ কবে হয়? ভোগ 3 দিনই হয়। আপনার নাম? শুভেন্দু হাজরা। আজ মহা অষ্টমী, আর এই মহা অষ্টমীতে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি জানবাজারের রানী রাসমণির বাড়ির পরিবারের সদস্য মৌসুমীদিকে। ওনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। আপনি কততম জেনারেশন? আমি প্রথমে বলি আমার পরিচয়টা। আমি হচ্ছি রানী আসমনির বড় মেয়ে, বংশধর, 6th জেনারেশন, পদ্মারানী দাসের ফ্যামিলি মেম্বার। আর এটা হচ্ছে দাস পরিবারের ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, এই যে আজকে মহা অষ্টমী, মহা অষ্টমীর দিনে স্পেশাল কি ঘটে? সন্ধি আরতি তো হবেই, প্লাস আমাদের এখানে যেটা আছে, আমাদের এখানে ধুনো পোড়ানো হয়, 2 হাতে মাথায় ধুনো পোড়াতে হয়। তার জন্যে উপোস করে থাকা এ করা, মানে সেটা একটা যেটা নিয়ম পুজো। আর ধুনো পোড়ানোটা যদি তোমরা কভার করতে পারো, সেটা একটা নতুনত্ব তোমরা দেখতে পারো। আর নর্মাল যেমনি পুজোয় যেমনি পুরোনো রীতি সব চলে আসে, সেম জিনিসই আমাদের এখানেই হয়। আর বাড়ির বড়রা আছে, বৌদিরা আছে, সবাই যেমনি প্রজন্ম হিসেবে যে পুজোটা আমরা চলে আসছে, সেটা আগে ঠাকুর দালানে হতো। কিছু কারণে সেটা এখন আপাতত বন্ধ ছিল কয়েক বছর। তো লাস্ট 3 বছর আমার বড়দা উনি ওনাদের ঘরে শুরু করেছে এটা পুজো। মানে এই যে ধরুন এই যে গোটা দিন মা যতদিন থাকে, এই গোটা দিনই ধরে মাকে ঘিরে কেটে যায় সবকিছু, মানে মানে রেস্ট তো নেওয়ার সময় হয় না। আমি তো মানে এই বাড়িরই মেয়ে, ছোটবেলা থেকে এই ঢাকের আওয়াজে আমার ঘুম ভাঙতো। তো আমার 3টে বাড়িতেই যাওয়া আসা, যেমনি তুমি দেখলে আমি তোমায় নিয়ে গেলাম আমার বোনের বাড়ি, ও এখন মানে বিশ্বাস বাড়ির বউ। তারপরে কাচারি বাড়ি, যেখানে রানী আসমনির শ্বশুর মশাই যে পুজোটা শুরু করেছিল। আর মেজো মেয়ের বাড়ি, যেখানে রানী আসমনি স্বয়ং থাকতেন, পেছন দিকে থাকতেন। সেইগুলোতে এখন মানে সব ফ্যামিলি মেম্বাররা থাকে, সেই জন্য সেইগুলো এখন পাবলিকের জন্য ওপেন হয় না। তো এইটা আমাদেরই বাড়ি, ছোটবেলা থেকে আমরা এই বাড়িতেই মানুষ, এই পুজো আমরা মানে ছোটবেলা থেকেই দেখে আসছি। তো সেই জন্য এইগুলো আমাদের কাছে মানে মানে একটা আবেগ মতন, মানে কবে পুজো আসবে, গায়ে কাটা দিয়ে ওঠে ঢাকের আওয়াজটা, হ্যাঁ, আর এই নাড়ু বানানো এ করা, সেগুলো মানে একটা একটা আলাদা নস্টালজি। এগুলো মানে বলে বোঝানো যাবে না এই ফিলিংস গুলো। বাবু রাজচন্দ্র মারের যে বাড়ি, অর্থাৎ তার যে বাবা পিতোরাম মার, সেই পুজো প্রথম শুরু করেছিলেন এবং সেই পুজো এখনো পর্যন্ত রীতি মেনেই জানবাজারের রানী রাসমণির যে পরিবারের সদস্যরা, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই পুজোই করে চলেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখনো মা আজকে যে মহা অষ্টমী, সেই মহা অষ্টমীর পুজো কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং কিছুক্ষণের মধ্যে সন্ধি পুজো সেটাও শুরু হবে। এবং তার যে রীতিনীতি, কুমারী পুজো সকালবেলা হয়ে গেছে, সেই প্রত্যেকটা রীতিনীতি মেনে, অর্থাৎ কুমারী পুজো থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে সবটাই কিন্তু এখনো পর্যন্ত সেই রাজপরিমায় জানবাজারের রানী রাসমণির বাড়িতে এখনো পর্যন্ত পূজিতা হন মা দুর্গা। ক্যামেরায় অনিন্দর সঙ্গে মৌমিতার রিপোর্ট, জজবা 24 বাংলা, কলকাতা।